মুসনাদে আহমদ 4142 নম্বর হাদিসটা দেখুন। তিনি একদিন ডাক দিলেন, দেওয়ার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা, সাহাবীদের সামনে দেখাচ্ছেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ দিলেন। দেওয়ার পরে বলছেন ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এগুলো এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এটা মনে রাখবেন, এই শয়তানটা হলো মানুষ শয়তান। শয়তান তো দুই ধরনের, জানেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসায় দুই শ্রেণীর শয়তান, একটা মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। এটা হলো মানুষ শয়তান। হাদিসের অনুবাদ করতে গেলে পরবর্তী সহিহ বুখারীর মধ্যে আসছে যে মানুষ শয়তান বলতে আলেম শয়তান। ওটা এখনই বলিনি, আপনারা হয়তো ভুল বুঝতে পারেন। আবার সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠা খুলুন, মূল বুখারী। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, অসংখ্য দায়ী আলেম, অসংখ্য দায়ী আলেম, ওরা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে এইদিকে আসো, এইদিকে আসো, আসলেই জান্নাত পাবা, আসলেই জান্নাত পাবা। মান আজাবাহুম ইলাইহা, যেই তাদের ডাকে সাড়া দিবে, কাযাফুহু ফিহা, তারা ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। আছাড় মারা বোঝেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো হুযায়ফা বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, তাদের পরিচয় বলুন আমাদের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, পরিচয় আর কি, আমাদের মতনই চামড়ার মানুষ হবে, তারা আমাদের মতোই কথা বলবে। তবে সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠায় আসছে একটা কথা যে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তবে এই সমস্ত দায়ী আলেমদের দেহটা হবে মানুষের মতো, কিন্তু ভিতরে অন্তরটা হবে শয়তানের। এটা হাদিস বললাম, আপনারা উল্টা বুঝবেন না যে আলেমদেরকে শয়তান বললো না, রাসূল বলেছেন, আমি অনুবাদক মাত্র। তো যখন দাগ টানার পরে বললেন যে এইগুলোতে রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতটা সোজা তার উপরে রাখলেন। এবার দলিল পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আনআম 153 নম্বর আয়াতটি পড়ে বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, এই সোজা রাস্তাটি আমার, সিরাতী, এটা আমার রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করবে। আল আমরু লিল উজুব লিল মুস্তাকবাল, এটা যারা আরবি জানে তারা সবাই জানে নির্দেশবাচক শব্দটা আসে ভবিষ্যতের জন্য। তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই রাস্তাগুলোর অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই সোজা রাস্তাটি থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই শব্দটা হলো সবচেয়ে কঠিন শব্দ। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, এটা নসিহত না, এটা ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কোন পথ অবলম্বন করবে সে ব্যাপারে জন্য সতর্কতা অবলম্বন করো। আমি তো আপনি যে ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই করছি, কে কোন তরিকা মানছে তার হিসাবই নাই। ওটা দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের পথ এবং পদ্ধতির সাথে, আদর্শের সাথে মিল আছে কি না। যদি না থাকে ওটা বাদ।